আজকে তৈরি করছি 1 কাপ আটা দিয়ে ঝাল ঝাল নিমকি রেসিপি। এই নিমকিটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি টেস্টি। এটা তৈরি করার পর একটা এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো প্রথমেই 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণে সুজি, 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি মিহি কুচি করে নেওয়া কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। 1/4 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ জোয়ান। আপনারা জোয়ানের পরিবর্তে জিরা অথবা মৌরিও দিতে পারেন। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চামচ লবণ, 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মেশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুবই ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো অবশ্যই প্রথম অবস্থায় অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর পানি দিতে হবে, কেননা পেঁয়াজ আর ধনেপাতার ভিতরে কিন্তু পানি থাকে। যখন আপনি এটা খুব ভালো করে ময়ান দিবেন তখন কিন্তু সেগুলোর ভিতর থেকে পানি বের হয়ে আসবে। তো ডোটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে 1 ভাগ লেচি আমি হাতের মাঝখানে রেখে গোল করে এখন এটাকে রুটি বেলে নিতে হবে। তো চেষ্টা করবেন বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিতে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, যেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেছি। তো পাতলা করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। এখন এগুলো ভেজে নিতে হবে। কড়াইতে আগে থেকে খুব ভালো করে তেল গরম করে রেখেছি, সেখানে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো এই যে দেখুন নাস্তাগুলো যখন 2 পাশে সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। আর যত ভালোভাবে আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন ততই কিন্তু আপনারা বেশ কিছুদিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলো আপনারা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 3 থেকে 4 দিনের মতো রেখে খেতে পারবেন। আর এগুলো খেতে কিন্তু সত্যি খুবই মজার। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন যদি এখনও না তৈরি করে থাকেন। আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতেও ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।